দেখ মন, বিং এ প্রফেশনাল হয়তো আমার এই কথাটা বলা ঠিক নয়। হয়তো আমি আমার নিজের প্রফেশনকেই ডিসঅনার করছি, বাট কোনো প্রফেশনালদের কোনো পার্সোনাল লাইফ থাকতে পারবে না, তাদের পার্সোনাল লাইফের কোনো প্রায়োরিটি থাকতে পারবে না, এরকমটা তো নয়। মন, এরকম সুন্দর একটা ছেলে, এমন একটা শ্বশুর বাড়ি, শুধু মন তুই তোর মনের খেয়ালে নিজের হাতে সমস্ত কিছু ভেঙে দিলি মা। মন, একটা জীবনে মানুষ যা যা চায় সবকিছু কি পায় না? সব পাওয়াটা সবসময় ভালো। মন, না পাওয়া না থাকলে জীবন কি জীবন থাকে রে মা? আচ্ছা, সব দিক ভেবে একটা বৃহত্তর স্বার্থের জন্যে তোর এই চাওয়াটাকে তুই খাটো করে দেখতে পারলি না? পারলি না মা? তোর তোর এই ছেলেটার জন্য তোর মায়া হচ্ছে না? ওর চোখ মুখ দেখে তোর কষ্ট হচ্ছে না? মন, তুই তো ওকে একদিন নিজে ভালোবেসেছিলিস। বেসেছিলিস তো মা? অর্ঘ্য আঙ্কেল, আমাকে একজন ভালো অ্যাডভোকেটের রেফারেন্স দিতে পারো, যিনি পলিটিক্যাল পার্সনদের হয়ে কাজ করেন? কি? এটা আবার কার জন্য? একজন রেফারেন্স চেয়েছে, আমি বলেছি জেনে দেব। সে নাচে, খুব বদমেজাজি, লোকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। যাকে বলবি তাকে বলে দিস। কাজটা ভালো করেন তো? এক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই, কিন্তু ও কাউকে তোয়াক্কা করে না। যাকে বলবি তাকে বলিস ওকে যেন সবসময় শুনছে চলে। আমাকে ওনার নাম্বারটা একটু দিয়ে দাও। আমি আসছি তাহলে। ভালো থাকিস মা, ভালো থাকিস। আসি। আয় মা। কি তুমি এখনো ওয়েট করছো? তার মানে? না, অর্ঘ্য আঙ্কেলের সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল। বলছিলাম তোমার তো নিশ্চয়ই কাজ আছে, আর হয়তো একটাই দিন, সেদিন এলেই তোমার কাজ শেষ, আর আসতে হবে না। একদিন এই ধ্রুব সেন নামের ব্যক্তিটির সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে আছে আমার। হয়ে যাবে কখনো না কখন। না, একজন ম্যাজিশিয়ানের মতো, যে তোমার সবটা এত তাড়াতাড়ি বদলে দিল, তুমি পুরোটাই বদলে গেলে। আর যে বদলালো তাকে দেখতে ইচ্ছে করাটা তো স্বাভাবিক। ম্যাজিশিয়ান কি শুধু আমার জীবনে এসেছে হচ্ছি? এমন শুধু তোমার জীবনে, আমার জীবনে কোনো ম্যাজিশিয়ান আসেনি যে আমাকে বদলে দিতে পেরেছে। যে নিজে বদলায় সে কি আর বুঝতে পারে হচ্ছি? বদল তোমারও হয়েছে বই কি। আমি তা মনে করি না। আমি মনে করি, শুধু মনেই করি না, আমি দেখতেও পাই যে তুমি আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছো, সব কিছু অনেক বেশি টলারেট করতে পারো আজকাল।
এনিওয়ে আজ তাহলে আমি আসি, আমার আবার ক্লাস আছে। এক কাপ কফি খাবে কোথাও? সময় হবে না গো। জানতাম তুমি যে আমার সঙ্গে বসে এক টেবিলে কফি খাবে না, সেটা জানতাম, তাও জিজ্ঞেস করলাম বোকার মতো। ভাবছিলাম আচ্ছা আমার সঙ্গে এক কাপ কফি খেলে কি তোমার ধ্রুব সেনের প্রতি একাগ্রতা নষ্ট হয়ে যাবে, তাই খেলে না? একাগ্রতা না, একগামিতা। আমি জানি না, আমার বাংলা ভোকাবুলারি স্টক তুমি তো জানোই, তুলনা নেই কোনো। মাঝখানে তোমার একটা দিল্লি যাওয়ার সুযোগ এসেছিল না? সুযোগ তো সবসময় আছে, হঠাৎ? না, ভাবছিলাম যে যতদিন না বাড়িতে অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারছো ততদিন দিল্লিতে গিয়ে নিজেরা আলাদা নিজেদের মতো থাকতে পারতে। না মানে এদিকটা তো মিটেই গেল, তাই বলছিলাম যে একটা মেয়েকে বিয়ে করে নিজের থেকে আর কতদিন আলাদা করে রাখবে? আমি এই শহরে থাকলেও কি ধ্রুব সেনের আপত্তি আছে? কি যে অবান্তর কথা বলো উঠছি। ধ্রুব সেন কে যে তুমি কোথায় থাকবে না থাকবে সে ব্যাপারে কথা বলতে যাবে? ধ্রুব সেন তো একটা লোক, এই শহরের অন্যান্য হাজার হাজার লোকের মতো একটা লোক। অন্তত তাকে নিয়ে আমার পার্সোনালি কোনো আই এম নট বদার্ড এট অল, যদি না সে মুনের জীবনের সঙ্গে জড়িত হতো। আর ধ্রুব সেনের জানা উচিত যে মুন আমার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত কাছের একজন বন্ধু, যার ভালো থাকা নিয়ে আমি চিরজীবন কিন্তু কনসার্ন থাকবো। এরকম হেসো না মুন, খুবই ইনসাল্টেড লাগে। সরি, এভাবে হাসাটা সত্যি আমার উচিত হয়নি। আমার কথাটা হয়তো এখন তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু একদিন সময় এলে তুমি ঠিকই প্রমাণ পাবে মন। কি দেখছো মন? দেখছি যে আমি তোমার জীবনের এমনই প্রয়োজনীয় বন্ধু যাকে তুমি হঠাৎ একদিন ধুধু প্রান্তরে একা দাঁড় করিয়ে দিয়েছ। মন, দেখছি আমি তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ বন্ধু যাকে তুমি চিরকাল টেকেন ফর গ্রান্টেড করে রেখেছ। কথা বলছো না কেন মন? দেখছি তোমাকে উঠছি, যে মানুষটা আমাকে কোনোদিন চিনতেই পারল না, তাই তো আমার মুখে বানানো গল্প শুনে আমি ধ্রুব সেনকে নিয়ে সুখে ঘর ভাজছি ভেবে স্বস্তিতে থেকেছ, আর বাহাকে নিয়ে নিজের সুখী হওয়ার গল্প আমাকে শোনাতে এতটুকু দ্বিধা করনি। কি দেখছো মন? হ্যাঁ, আসলে অনেকদিন তোমায় দেখিনি তো, তাই না আমায় এবার বেরোতে হবে। আন্টি ফিরেছেন? আগের দিন বোধহয় বলেছিলাম উঠছি, মা আর আমাদের বাড়িতে নাও ফিরতে পারে। মা আর আমাদের বাড়িতে কখনো ফিরবে না উঠছি। কি বলছো মন? এমন কি হলো যে? আর কি হতে বাকি আছে উঠছি? তোমার বাহা যে শুধু আমার জীবনটাকেই নড়বড়ে করে দিয়েছে তা তো নয়, তোমার বাহা আমার মায়ের জীবনটাকেও, যদিও এতে বাহার কোনো দোষ নেই। বাহা উপলক্ষ হতে পারে কিন্তু বাহা কারণ নয়। মা বাপির মিসআন্ডারস্ট্যান্ডিং বরাবরই ছিল। তা বলে এই বয়সে দুজনের সেপারেশন? কেন? সেপারেশনে বুঝি কম বয়সী লোকেরাই বেশি কমফোর্টেবল? আমি এত ৭-৫ ভেবে বলিনি কিছু মন। আসলে এতদিন একসঙ্গে থাকার পর এরকম একটা ঘটনা ঘটলো তো তাই বলে ফেললাম। থাক না উঠছি, এইসব পারিবারিক ব্যাপারে কমেন্ট করা অর্চিষ্মান মুখার্জির স্বভাবের বাইরে, তোমাকে মানায়ও না। আই এম সরি। ইটস ওকে, বাই বাই। ও আর একটাই দিন তোমাকে ডিস্টার্ব করব। অর্ঘ্য আঙ্কেল ডেটটা জানালে এসে সই করেছ। জানিয়ে দিই।
অল দ্য বেস্ট ম্যাম। সেম টু ইউ। হ্যালো হ্যালো হ্যালো, কে? কথাটা ভুল থাকলাই তো। হ্যালো, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।